মুসলমানদের সমাজে, মুসলমানদের রাষ্ট্রে, মুসলমানদের কোরআনকে পদদলিত করে আবার মুসলমানদের জমিনে টিকিয়ে থাকবে এমন বাপের বেটা বাংলার জমিনে জন্ম নেওয়া কখনো সম্ভব হতো না। আজ ইউনিভার্সিটিতে আল্লাহর কোরআন পাতা ছেড়ে ছেড়ে পদদলিত করা হচ্ছে, নিজে আবার সেটা ভিডিও করতেছে। যখন তাকে অ্যারেস্ট করা হয় তখন বলা হয় সে মানসিক ভারসাম্যহীন, মানসিক রোগী। কি রোগী? কথা বলেন না কেন? কি রোগী? আরে তুমি যদি মানসিক রোগী হয়ে থাকো তাহলে শুধু আল্লাহর কোরআন ছিড়লা কেন? তুমি যদি মানসিক রোগী হয়ে থাকো, তোমার সামনে রামায়ণ নাই, তোমার সামনে কি ত্রিপিটক নাই, তোমার সামনে কি বাইবেল নাই, ওইগুলো ছেড়ার মতো তোমার সাহস হয় না, আল্লাহর কোরআন ছেড়ার সাহস হয় কিভাবে তোমার? আর এই সাহস হচ্ছে মুসলমানদের চুপ করে থাকার কারণে, মুসলমানদের আওয়াজ না থাকার কারণে, মুসলমানদের কণ্ঠস্বর নিম্ন হওয়ার কারণে আজকে পাপিষ্ঠরা, মুশরিকরা, বেঈমানরা মুসলমানদের মাথার উপরে কি চরকি ঘুরাইতে সাহস পাচ্ছে। আমার বন্ধুগণ, আলোচনা শুরু করার আগে